আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের নিয়ে কিন্তু অনেক দিন যাবত ভিডিও দেয় না, কারণ যেহেতু তোমাদের বড় ভাইদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা আগামী 26শে জুন শুরু হতে যাচ্ছে, তার জন্য কিন্তু সবসময় এসএসসি এইচএসসি দের জন্যই আমরা ভিডিও তৈরি করতেছি, কিন্তু তোমাদের নিয়ে অনেক দিন যাবত ভিডিও বানাই না। ভাবলাম যে কি অবস্থা তোমাদের একটু দেখেও আসি, এবং তোমাদের রেজাল্ট কবে দিবে এবং কিভাবে রেজাল্ট দেখবা এবং কলেজ ভর্তি সংক্রান্ত কিছু আপডেট আছে আমাদের কাছে, এ সকল কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। এছাড়াও তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবা। তারপর তোমরা রেজাল্টের পরে কিন্তু বেশ 4টি ধাপে বৃত্তি পাবা, সেই বৃত্তি সংক্রান্ত সকল আপডেটও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তারপর তোমার কলেজ ভর্তি সংক্রান্ত A to Z তো পেয়ে যাবা। তারপর এইচএসসি তে উঠবা, এইচএসসি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, তারপর তোমার এইচএসসি পরীক্ষার আপডেট, এক কথায় এডুকেশন রিলেটেড, তোমার শিক্ষা রিলেটেড সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবা। শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, যেহেতু তোমাদের সাথে অনেকদিন পর দেখা। আমরা জানি যে তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, আর পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেল। আগামী তোমাদের রেজাল্ট এর সম্ভাব্য ডেট হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে একাধিক কর্মকর্তাদেরকে বলা হয়েছিল যে এসএসসি দের রেজাল্ট কবে দিবে, 2025 সালের এসএসসি দের রেজাল্ট কবে। তারা বলছে যে 13ই জুলাইয়ের 13ই জুলাইয়ের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, অথবা দুই একদিন আগে অথবা দুই একদিন পরে, এভাবে কিন্তু মানে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার থেকে হিসাব করলে কিন্তু 13ই জুলাই আসে। এই তারিখে দুই একদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে যে লিখিত কোনো নোটিশ এখনো আসে নাই, আসলে তো অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেবো। তবে 26 জুলাইয়ের মধ্যেই তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা বেশি, বা 26 তারিখে আসার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, এতদিন যারা ভাবতেছো যে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে, 26 তারিখ 13 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। সরি, 13ই জুলাই, 13ই জুলাই তোমাদের কিন্তু রেজাল্ট দিবে, বা 13ই জুলাইয়ের 2 দিন আগে বা 2 দিন পরে। তারপর আমি গুরুত্বপূর্ণ তোমাকে অ্যাডভান্স কিছু কথা বলে রাখি তোমার কলেজ ভর্তি সংক্রান্ত। তুমি কোন কলেজে ভর্তি হবা, বা কোন কলেজে তুমি লেখাপড়া করবা, তোমার কোন কলেজ পছন্দ, সেগুলো এখন থেকে একটু বিবেচনা করে দেখো। এই কথা কিন্তু আমি আগেও বলছি, এখনো আবারও বলতেছি, যে তুমি কোন কলেজে ভর্তি হবে সেটা এখন থেকে তোমাকে পছন্দ করতে হবে, এখন থেকে চুজ করতে হবে তোমাকে। কারণ পরবর্তীতে গিয়ে তুমি সময় পাবে না, তোমার রেজাল্ট বের হওয়ার পর, তোমার রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু কলেজ ভর্তি শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু বেশি সময় পাবে না ভাবার জন্য। তখনই তুমি দুই একটা কলেজ চয়েস দেবা, একটাতে চান্স হয়ে যাবে। এভাবে না, তুমি এখন থেকে দেখো কোন কলেজ ভালো, বা তুমি সেই যে কলেজ পছন্দ করছো সেই কলেজে বিগত বছরের রেজাল্ট কেমন, কলেজে লেখাপড়া হয় কেমন, কলেজের পরিবেশ কেমন, তোমার বাসা থেকে কত দূর কলেজ, সেগুলো এখন থেকে বিবেচনা করে দেখো। পরবর্তীতে গিয়ে তোমার ঝামেলা পোহাতে হবে না, তাহলে ভালো একটা কলেজ পছন্দ করতে পারবা। এই প্রস্তুতিগুলো আগে থেকে না নেওয়ার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী পরবর্তীতে পস্তাবে, বলবে যে আমি ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারলাম না। আর ভালো কলেজে অ্যাডমিশন না করলে তুমি কিন্তু তোমার লেখাপড়ার মানটাও ঠিক থাকবে না। অবশ্যই তোমাকে দেখতে হবে কলেজের বিগত বছরের রেজাল্ট দেখবা, তারপর তোমার দেখবো বাসা থেকে কত দূর, সবকিছু বিবেচনা করে এখন থেকে শুরু করে দাও। এখনো যারা পছন্দ করে নাই কলেজ, কলেজ পছন্দ করো, তাহলে তোমার তোমার নিজের জন্যই ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার বৃত্তি সংক্রান্ত যে আপডেটটা আছে, সেটা হচ্ছে তোমরা রেজাল্টের উপর বেশ 4টি ধাপে বৃত্তি পাবা। কে কে বৃত্তি পাবা, এবং তোমার বৃত্তি পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, এ নিয়ে কিন্তু ভিডিও আছে। আমি আবারও বলছি, তোমার একটা হচ্ছে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি, আর একটা হচ্ছে বেসরকারি বৃত্তি, আর একটা হচ্ছে তোমার কলেজ যে ভর্তি হবো সেটার জন্য আর্থিক অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এই 4টি বৃত্তি তোমরা রেজাল্টের পর আবেদন করতে পারবো, বা রেজাল্টের পর পাবো, এটা তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে দিবে তোমার রেজাল্ট কেমন হবে। তুমি কি মেধাবৃত্তি পাবে, না সাধারণ বৃত্তি পাবে, নাকি এছাড়াও বেসরকারি যে বৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা দেয়, অনেক টাকা দেয়। সেগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবো তোমাদের রেজাল্ট যদি ভালো হয়, সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে, অনেকে বলতেছে যে ভাই আমাদের বুট চ্যালেঞ্জ
যদি আমাদের দুই এক সাবজেক্টে রেজাল্ট খারাপ আসে বা এক সাবজেক্টে ফেল আসে দুই এক নাম্বারের জন্য, তাহলে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা? যেহেতু এটা এটা এখন কথা বলে লাভ নাই, যেহেতু এটা পরীক্ষার তোমার রেজাল্টের পরে না, এখন কথা বললেও কোনো লাভ হবে না। এটা তোমাদের কার্যকরে আসবে একটা রেজাল্টের পর। তাই আমরা রেজাল্টের দিনই, যেদিন রেজাল্ট দিবে আমরা সেদিনই সেই ভিডিওটা পাবলিক করে দেবো। ইতিমধ্যে ভিডিওটা তৈরি করা হয়েছে যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, সেটা তোমাদের রেজাল্ট যেদিন দিবে সেদিনই আমরা পাবলিশ করে দেবো। তাহলে দেখতে পারবা যে যদি কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। সো এরকম হেল্পফুল ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটা বিষয় হচ্ছে, এখনো কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া যে আমরা আমরা যদি এমসিকিউ দুই এক নাম্বারের জন্য খারাপ হয়েছে তাহলে কি এমসিকিউ পাস করায় দিবে? হ্যাঁ, আসলে যদি এমসিকিউ দুই এক নাম্বারের জন্য খারাপ হয় তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। কারণ এমসিকিউ এর খাতাটা সরাসরি মেশিনের মাধ্যমে দেখে দুই এক নাম্বার ভুল হলে এটা তোমার নাম্বার বেশি দেওয়ার কোনো অপশন নেই। তবে তুমি যদি সিকিউ দুই এক নাম্বার কানে ফেল করো তাহলে তোমার যে শিক্ষক তোমার খাতা দেখবে সেই শিক্ষকের মন মানসিকতা যদি ভালো থাকে, উম, চাইলে কিন্তু সে নাম্বারটা দিতে পারবে। কিন্তু মেশিন মেশিন কিন্তু তোমাকে বেশি নাম্বার দিতে পারবে না। তোমার যে কয়টা এমসিকিউ কারেক্ট হয়েছে সে কয়টাই নাম্বার আসবে, এর বাইরে কিন্তু একটা নাম্বার আসবে না। আর তোমরা যে দুইটা দাবি করছিলে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক, এই দুইটার মধ্যে একটাও আনুষ্ঠানিকভাবে এখনো চালু করে নাই, হয়তো বা আবার চালু করবেও না। তোমরা যারা এমসিকিউ খারাপ হয়েছে, করার কিছু নাই, তোমরা আবার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। কার কয়টা এমসিকিউ খারাপ হয়েছে কোন বিষয়ের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও। তোমার পরীক্ষা তোমার কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও বা তোমার এমসিকিউ খারাপ হয়েছে কিনা সেটা অবশ্যই জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।